অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি এবং কড়াইতে অর্থাৎ প্যানে আমি সম পরিমাণে ঘি ও তেল দিয়ে দিয়েছি। এতে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তবে একটু ভালো করে ভেজে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে প্যানের মধ্যে দিয়ে দেব যে যতটুকুনি তেল আর ঘিয়ের মিশ্রণটি থাকবে তার মধ্যেই দিয়ে দিচ্ছি গ্রেটেড করে রাখা আদা। এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, আমরা কিন্তু এই রান্নায় হলুদ ব্যবহার করব না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো, আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল একদম ব্যবহার করা যাবে না, বা ন্যাচারাল টেম্পারেচারের জলও ব্যবহার না, একটু গরম করে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং রান্নাটা হবে সম্পূর্ণভাবে মিডিয়াম ফ্লেমে। মশলাটা দেখুন অনেকটাই ভেজে এসেছে, তাই আমি আর একটু জল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবং সম্পূর্ণ রান্নার সময় কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না। এরপরে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো। টমেটো থেকে যখন জুসটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর নিয়ে নেব একটু গাঢ় করে জাল দিয়ে রাখা প্রায় 250 ml দুধ, আর তার মধ্যে মিশিয়ে নেব 2 চামচ পরিমাণে আটা। এর থেকে বেশি দরকার হবে না। এবারে যে মশলাটি কষিয়ে তেল বেরিয়ে এসেছে সেই মুহূর্তে আমরা এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা একটু ফুটে উঠলেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী। যারা একটু বেশি পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিতে পারেন এতে। এরপরে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো এবং 5 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে মাছগুলো খুব সুসেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন মাছগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে এসেছে। একদম পারফেক্টলি আমাদের ক্ষীরোদ কাতলা তৈরি হয়ে গেছে। এরপরে আমি আবারও 5 মিনিটের জন্য ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবং গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এটা কিন্তু খুব জমে যাবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না যে বাড়ির সকলে কীরকম মন্তব্য করলো। আসছি তাহলে নতুন রেসিপি নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং অল দ্য বেস্ট।